ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। মীন রাশি জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর আলোচনায় যেটা পর্ব রয়েছে, আজকের দিনে শনিদেবের নক্ষত্র পরিবর্তন এবং শনিদেবের বক্রীত অবস্থা লাস্ট কেমন প্রভাবিত করতে চলেছে। আপনার 15ই নভেম্বর শনিদেব মার্গী অবস্থায় আসবে। তো আর এই 45টা দিন আপনার জীবনে কি কি ঘটাতে চলেছে বা আপনার জীবনে কি কি ঘটতে বাকি রয়েছে, কোন কোন জায়গায় আপনার লাভ হবে, কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। তার থেকে বড় বিষয় হচ্ছে, এখন আপনার শনিদেবের 7.5 প্রথম চরণ চলছে। তারপর শনিদেব এখন বক্রীত অবস্থায় রয়েছে, নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং সেই নক্ষত্র পরিবর্তন করে রাহুর নক্ষত্রে উপস্থিত হবে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে। অতএব যা কিছু ঘটবে অত্যন্ত বেশি বেশি করে ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটা যোগ সম্ভাবনা থাকবে। তো চলুন আমরা আলোচনা করব। আপনারা ভিডিওতে অবশ্যই লাস্ট অবধি থাকার চেষ্টা করবেন, একটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শনিদেবের জয় লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শনিদেবের কৃপায় আপনার কিন্তু অনেক ইচ্ছা পূরণ হতে পারে। তো আলোচনায় প্রথম যে কি, আপনার রাশি মীন রাশি, দ্বাদশ ঘরের রাশি হচ্ছে মীন রাশি। আপনার রাশিতে এখন দ্বাদশ ঘরে উপস্থিত স্বয়ং শনিদেব, আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব। শনিদেব এখন দ্বাদশ ঘরে উপস্থিত থেকে আপনার সবার প্রথমত যে ফল আপনাকে দিতে পারে বা যে ক্ষেত্রে আপনাকে দিতে চলেছে, সেটা হচ্ছে আপনার কিছু খরচপাতি বৃদ্ধি করতে চলেছে। সবার প্রথমত শনিদেব যেহেতু আপনার দ্বাদশ ঘরেই রয়েছে, তাই আপনি অবশ্যই আপনার খরচপাতির দিকটা খেয়াল রাখবেন। আপনার পা রিলেটেড কিছু সমস্যা আপনাকে দিতে পারে, তো আপনাকে অবশ্যই আপনার পায়ের দিকটা গুরুত্ব রাখতেই হবে। যদিও বা শনি তার নিজের রাশিতে রয়েছে, হয়তো ততটা বেশি খারাপ ফল প্রদান আপনাকে নাও করতে পারে। সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে শনির উপস্থিতি কেমন রয়েছে। যদি আপনার জন্মছকে শনি নিচু হয়, শত্রুঘড়িয়া হয়, তাহলে কিন্তু এর ফলটা কিন্তু খুব একটা যে ভালো হবে এমনটা কিন্তু নয়। তাই অবশ্যই আপনাকে সেটা দেখতে হবে। আর যদি আপাতত ঠিকঠাক থাকে, তাহলে শনিদেব আপনাকে এই সব সমস্যা সামান্য পরিমাণ দিতেও পারে। হয়তো আপনার হসপিটালিটিতে খরচ বাড়তে পারে বা আপনার হসপিটাল দৌড়াতে হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার কিছু পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে, সেটা বড় বড় পরিবর্তন হতে পারে, বা আপনারা কাজের জায়গা পরিবর্তন, সুযোগ থাকার জায়গা পরিবর্তন হতে পারে, এমনকি বিদেশি কোনো যোগাযোগ মাধ্যম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বা বিদেশে আছেন, সেখানে সেটেলমেন্ট হয়ে যাওয়া, এরকম কিছু ব্যাপারটাও কিন্তু থাকতে চলেছে। যারা কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের সুযোগটা ভালো করে দেবে। এই জায়গার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল আপনাকে দিতে চলেছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি শনিদেবের বক্রী অবস্থায় রয়েছে। শনিদেবের এখন বক্রীত অবস্থা মানে শনিদেব যে ঘরে রয়েছে তার আগের এক ঘরের ফল আপনাকে বর্তমান প্রদান করতে চলেছে। অতএব আপনার কাছে একটা নতুন সুযোগ বলতে পারেন। এই 45টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার একাদশ ঘর, অতএব অর্থের ঘর, লাভের ঘর কিন্তু প্রভাব আপনাকে দিতে চলেছে। আপনার ধরো কোনো টাকা পয়সা কোনো জায়গায় কাজ করেছিলেন, বাকি ছিল, ওই ধরনের টাকা পয়সা খুব শীঘ্রই কিন্তু আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বা আপনার হঠাৎ কোনো প্রাপ্তির একটা যোগ সম্ভাবনা তৈরি হতে পারে, কোনো জায়গা থেকে হঠাৎ লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। রাহু আপনার রাশিতে উপস্থিত, অতএব মাঝে মধ্যে আপনার মনকে একটুখানি বিচলিত করবে। তো সেক্ষেত্রে আপনাকে একটুখানি ধৈর্য রাখতে হবে। আর আপনার ভিতরে সেই জুনুন, আপনার ভিতরে যে সাহস, আপনার ভিতরে কোনো কিছু করার যে ক্ষমতা বা ইচ্ছাটা কিন্তু অত্যন্ত এবার কিন্তু ভালো থাকবে। অতএব এইটার সুবাদে আপনি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যুক্ত হতে পারেন। সে জায়গাটা আপনার নাম যশ বাড়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। সমাজসেবামূলক কাজে আপনারা যুক্ত হতে পারেন, বা আপনার যদি কোনো কাজ বাকি রয়েছে সেটা কমপ্লিট করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। আপনার বড় ভাই বোনদের সাহায্য সহযোগিতা খুব ভালো পাবেন। তাদের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তাদের স্বাস্থ্যে কিছুটা একটা পজিটিভ রিপোর্ট আপনি দেখতে পারেন। মানে এই ঘর থেকে আপনার বড় ভাই বোনদের বিষয়টা লক্ষ্য করা হয়, সেই সুবাদে আপনাদের কিন্তু সেখানে একটা ভালো লাভের যোগ সম্ভাবনা তৈরি করছে স্বয়ং শনিদেব, যার কারণে সেই জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যে কি আপনার কিছু ক্ষেত্রে কিছু মনে বড় বড় স্বপ্ন আপনার কিন্তু আসতে চলেছে বা আপনি দেখতে চলেছেন। হয়তো গাড়ি বাড়ি এরকমটা কিছু, বা আপনার স্যালারি নিয়ে আপনি অনেক কিছু চিন্তাভাবনা আপনার মনে কাজ করতে পারে।
তো সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনার মধ্যে ইচ্ছা, আপনার মধ্যে যে জুনুন, এটা কিন্তু আপনার ভিতরে থাকবেই। ঠিক আছে, রাহু রয়েছে আপনার রাশিতে, শনিদেব উপস্থিত রাহুর নক্ষত্রে অত্যন্ত এই ফল আপনাকে প্রদান করবে। আর রাহু বর্তমান শনি নক্ষত্রে উপস্থিত, একে অপরের নক্ষত্রে উপস্থিত, এই ফলটা কিন্তু অত্যন্ত একটা প্রভাবশালী হতে চলেছে। এরপরে গুরুত্বপূর্ণ যেটা আলোচনা, যে কি শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেবের 3য় দৃষ্টি আপনার অর্থের ঘরে পড়েছে। এই সময়কালে অত্যন্ত আপনারা হয়তো যথেষ্ট ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করেছেন বা আপনাদের সঞ্চয় করার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। এখনও যদি কারোর টাকা পয়সাতে সঞ্চয় করতে পারেননি, আপনাদের কাছে একটা বড় ভালো সুযোগ থাকতে চলেছে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন, আপনার কাজকর্মটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন, আপনার অর্থ সঞ্চয় ঘটবেই ঘটবে। আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারবেন। যারা সেলস মার্কেটে কাজ করে তাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে। আপনার পারিবারিক পরিবেশ যদি গণ্ডগোল হয়ে গেছিলো, সেটা কিন্তু এবারে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। সে জায়গাটা কিন্তু আপনাদের বেশ উন্নতি দিকে যাচ্ছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে, যে কি আপনার খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখতে হবে। পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে দিতে পারে বা আপনার দাঁত জনিত কিছু সমস্যা আপনাকে শনিদেব কিন্তু দিতে পারে। তো এটা একটু আপনাকে গুরুত্ব রাখতে হবে এবং খুবই বুঝে চলা প্রয়োজন রয়েছে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন, না হলে কিন্তু চাপ রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি শনিদেবের 7ম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি আপনার রাশি থেকে 6ষ্ঠ ঘরে পড়েছে। শনিদেবের এই 6ষ্ঠ দৃষ্টি আপনার জন্য বেশ কিছু শুভ, বেশ কিছু নেগেটিভ রেজাল্টও দিতে পারে। প্রথমত হচ্ছে আপনার চাকরি ক্ষেত্রে কোনো শুভ যোগ সম্ভাবনা তৈরি করবে। চাকরি ক্ষেত্রে প্রবল যোগের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার শত্রুপক্ষ যারা ছিল তারা কিছুটা দমে যাবে। তবে আপনারা যারা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আপনার ঋণটা কিন্তু সহজে হয়ে যেতে পারে। তবে আপনাকে এখানে বুঝে চলতে হবে যে কি আপনার যদি খুব প্রয়োজন রয়েছে তাহলেই ঋণ নেবেন, না হলে কিন্তু দূরে থাকুন, নাহলে আপনি আর্থিক সংকটে পড়ে যেতে পারেন, এমনটা কিন্তু হতে পারে। তো এই জায়গাটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর আপনাকে যেটা বললাম, আগেও বলেছি, আপনি আপনার হেলথের দিকটা গুরুত্ব রাখবেন। হয়তো বড় সড়ো কিছু সমস্যা না হলেও সামান্য কিছু সমস্যা আপনাকে দিতে পারে। পেট রিলেটেড সমস্যা আপনাকে দিতে পারে, স্কিন রিলেটেড সমস্যা দিতে পারে, দাঁত রিলেটেড সমস্যা আপনাকে দিতে পারে। তবে যারা কোনো রকম কম্পিটিশানে অংশগ্রহণ করছেন, সেই জায়গাটায় কিন্তু আপনাদের একটা সফলতা আসার সম্ভাবনা বেশি থাকবে, এমনটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ ভালো যাবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ দৃষ্টি, খুবই গুরুত্বপূর্ণ, কারণ শনিদেবের 10ম দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনার ভাগ্যের ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9ম ঘরে কিন্তু শনিদেবের 10ম দৃষ্টি পড়েছে, যার কারণে আপনার ভাগ্যক্ষেত্রে অনেকটা সাপোর্ট আপনার সঙ্গে থাকবে। হয়তো কিছুটা দেরিতে হবে, বাট হবে, ভাগ্য আপনার সঙ্গ দেবে। যেহেতু শনি সবসময় স্লো, আর একে তো আরও বক্রি অবস্থায় রয়েছে, একটু স্লো কাজ করবে। তবে কোনো ক্ষেত্রে আপনি ভাগ্য রিলেটেড ধরুন কাজ করছেন, সে জায়গাটা যতটা আপনি তাড়াতাড়ি আশা করছেন ততটা ফল আপনি নাও পেতে পারেন, তবে আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণে আপনাকে সহায়তা দেবে, ভাগ্যের ফুল সাপোর্ট আপনার সঙ্গে থাকতে চলেছে। পিতার সঙ্গে আপনাকে একটুখানি বুঝে চলতে হবে। পিতার সঙ্গে আপনার একটু ছোটো ছোটো ব্যাপারে একটু কথা কাটাকাটি পরিস্থিতি হতে পারে, তো এই জায়গাটা আপনারা ধ্যান রাখবেন। আর আপনারা ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রাখলে অবশ্যই রাখুন, সেক্ষেত্রে সময় সুযোগ অত্যন্ত ভালো। ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, এই জায়গা থেকে আপনাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। বিদেশ জুড়া সম্পর্কিত কাজে আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এমনটা কিন্তু খুব ভালো। আপনাদের ধর্মীয় যাত্রা পর্যন্ত হতে পারে, আপনারা অবশ্যই ধর্মীয় যাত্রা করবেন। আচ্ছা, কয়েকটা কাজ আপনারা একদমই করবেন না, সেটা হচ্ছে শনিদেবের এখন যেহেতু 7.5 চলছে, আপনারা কারো টাকা পয়সা ধার বাকি যদি নিয়েছেন সেটাকে যত তাদের সম্ভব পরিশোধ করুন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কারোর টাকা পয়সা আটকে রাখবেন না। ধরুন আপনি কাউকে দিয়ে কাজ করিয়েছেন, সেই সমস্ত কাজের টাকা আপনি আটকে রাখবেন না। আর আপনি যদি পারেন তো কিছু গরিব বা দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন, বা বস্ত্র, খাবার এরকম কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন। সে জায়গাটায় কিন্তু বরং আপনারা ভালো ফল প্রাপ্তি করতে পারবেন। ভালো শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা বর্ষিত হবে। আরও যদি পারেন আপনি ব্রাহ্মণের সেবা করতে পারেন, এতে আপনার রাহু সন্তুষ্ট হবে এবং এতে আপনি রাহুর যে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনার জীবনে প্রাপ্তি করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা গুরুত্ব রাখুন, আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। তো
তো এই ছিল আলোচনা শনিদেবের এই বক্রিত অবস্থা, শনিদেবের নক্ষত্র পরিবর্তন আর শনিদেবের সাড়ে ফলে আপনারা কী কী পেতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না।